হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো 20 লক্ষ মানুষের খাবারের রান্নার একটা আয়োজন। আমি আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো 20 লক্ষ মানুষের এত বিশাল আয়োজন কিভাবে রান্না হয়েছে, কি রান্না হয়েছে, অর্থাৎ খাবারের মেনু কি ছিল এবং কি উপলক্ষে রান্না হয়েছে, সাথে আরও জানাবো কিভাবে রান্না হয়েছে। তাহলে চলুন বিস্তারিত জেনে নিই। ইতিমধ্যে আপনারা হয়তো বুঝে গিয়েছেন মূলত কি উপলক্ষে রান্না হয়েছে। উপমহাদেশের প্রখ্যাত আউলিয়া হযরত আহমদুল্লাহ শাহ মাইজভান্ডারীর বার্ষিক উরুস শরীফ উপলক্ষে মূলত এই 20 লক্ষ মানুষের খাবারের আয়োজন করা হয়েছে। সর্বপ্রথম আমি আপনাদেরকে দেখাবো হযরত আহমদুল্লাহ শাহ মাইজভান্ডার অর্থাৎ মাইজভান্ডারী দরবারের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন ভক্তরা হাদিয়া স্বরূপ গরু মহিষ নিয়ে আসার যে দৃশ্য, সেই দৃশ্য সংক্ষিপ্ত আকারে দেখাবো। এখানে বলতে গেলে সর্বমোট 10 থেকে 12 হাজার গরু এবং মহিষ হাদিয়া স্বরূপ এসেছে। পক্ষান্তরে ছাগল এসেছে 5 থেকে 7 হাজার। গরু মহিষ ছাগল এসব হাদিয়া মূলত চট্টগ্রামের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা মাইজভান্ডারীর দরবারের বিভিন্ন ভক্তরা নিয়ে আসে। আসলে আপনাদের অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, 10 থেকে 12 হাজার গরু মহিষ, 5 থেকে 7 হাজার ছাগল, কিভাবে এতগুলা গরু মহিষ এবং ছাগল হাদিয়া স্বরূপ আসে? আসলে অনেকের মতে এর চেয়েও বেশি গরু মহিষ ছাগল হাদিয়া স্বরূপ মাইজভান্ডার দরবারে এসে থাকে। মূলত মাইজভান্ডার দরবার শরীফের প্রধান উরুস হচ্ছে এই 10ই মাঘের উরুস, অর্থাৎ 24শে জানুয়ারি, সদ্য সমাপ্ত 24শে জানুয়ারি উরুস। চট্টগ্রামের বিভিন্ন প্রান্ত থেকে এসব হাদিয়া এসে থাকে। চট্টগ্রামের বাইরের লোকজন হাদিয়া স্বরূপ অর্থাৎ টাকা, নগদ টাকা হাদিয়া স্বরূপ মাইজভান্ডার দরবারে দিয়ে থাকেন। মাইজভান্ডার দরবার শরীফের প্রধান হযরত আহমদুল্লাহ শাহ মাইজভান্ডারী অর্থাৎ মাইজভান্ডারী তরিকার প্রবর্তক হযরত আহমদুল্লাহ শাহ মাইজভান্ডারীর প্রধান উরুস উপলক্ষে সবগুলো দরবার শরীফ মূলত আলোকসজ্জায় সুসজ্জিত করেছে। যেহেতু মাইজভান্ডারী তরিকার প্রবর্তক হযরত আহমদুল্লাহ শাহ মাইজভান্ডারী উরুস, সেহেতু সবাই এই উরুস খুব সুন্দর করে, খুব গুছানো এবং খুব ধর্মীয় বাপগুমিজের মাধ্যমে পালন করবে। আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো দরবার শরীফ খুব সুন্দর লাইটিং করেছে, খুব সুন্দর করে তাদের মাজার প্রাঙ্গণগুলো সাজিয়েছে, মাজার শরীফগুলো সাজিয়েছে, সবগুলো মাজার আসলে খুব সুন্দর লাইটিং করেছে। চলুন এবার প্রস্তুতি দেখে আসি। অর্থাৎ এত বিশাল যে আয়োজন, সে আয়োজনের প্রস্তুতি অবশ্যই দেখতে হবে। যেখানে 20 লক্ষ মানুষের খাবারের আয়োজন হচ্ছে, এখানে মূলত 10 জায়গায় রান্না হবে, অর্থাৎ 10 জায়গায়। তবে আমি তার মধ্যে আপনাদেরকে 3-4টা অথবা 5টা জায়গা দেখাবো। সর্বপ্রথম আমি আপনাদেরকে দেখাবো হক মঞ্জিলের যে সবচেয়ে বড় যে জায়গায় রান্না হবে, সেই জায়গাটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। আপনি দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম সরঞ্জামগুলো নিয়ে আসা হয়েছে। এটা মূলত 22 তারিখের ভিডিও। আমি আপনাদেরকে সর্বমোট 3 দিনের ভিডিও দেখাবো, 22, 23, 24। আমি আপনাদেরকে সর্বমোট 3 দিনের ভিডিও দেখাবো। সাথে আরও একটি তথ্য জানিয়ে রাখি, হযরত আহমদুল্লাহ শাহ মাইজভান্ডারীর উরুস উপলক্ষে মাইজভান্ডার দরবার শরীফে যতগুলো মাজার শরীফ রয়েছে, সকল দরবার শরীফ তাদের নিজ নিজ উদ্যোগে খাবারের আয়োজন করবে। এরপরেই আমি আপনাদেরকে দেখাবো হযরত ইরফানুল হক মাইজভান্ডারী যেখানে খাবারের আয়োজন করেছে সেই জায়গার দৃশ্য। আপনারা দেখতে পাচ্ছেন সব প্রকার সরঞ্জাম নিয়ে আসা হয়েছে, প্যান্ডেলের কাজ সম্পূর্ণ হয়েছে। মূলত ওনার এই জায়গায় রান্নাবান্না করা হবে এবং এখানেও প্রায় 1 লক্ষ মানুষের খাবারের আয়োজন করা হবে। এরকম আসলে সব দিক থেকে ধরতে গেলে প্রায় 15 থেকে 20 জায়গায় রান্না হবে। 15 থেকে 20 জায়গায় আসলে রান্না হবে। এখানে সবচেয়ে বেশি রান্না হবে 23 তারিখ এবং 24 তারিখ। 23 তারিখ এবং 24 তারিখ সবচেয়ে বেশি মানুষের রান্না হবে। এরপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি হযরত শফিউল বশর মাইজভান্ডারীর মাজার সংলগ্ন বর্তমানে ওনার দরবার সাজ্জাদানশীল আওলাদ অর্থাৎ হযরত মুজিবুল হক শাহ মাইজভান্ডারীর উদ্যোগে যে জায়গায় রান্না হবে সেই জায়গার প্রস্তুতি। ইতিমধ্যে ওনার দূর দূরান্ত থেকে আসা ভক্তদের জন্য রান্নাবান্নার আয়োজন করা হয়েছে, টুকটাক রান্নাবান্নার আয়োজন করা হয়েছে। এবং এরপরে নিয়ে যাব হযরত আমদাদুল হক শাহ মাইজভান্ডারীর যেটা কেন্দ্রীয় আপ্যায়ন কেন্দ্র, অর্থাৎ হযরত আহমদুল্লাহ শাহ মাইজভান্ডারী যিনি বর্তমান সাজ্জাদানশীল হযরত আমদাদুল হক মাইজভান্ডারীর যে কেন্দ্রীয় আপ্যায়ন কেন্দ্র। আপনারা দেখতে পাচ্ছেন বিশাল এক কেন্দ্রীয় আপ্যায়ন কেন্দ্র। এখানে মূলত দূর দূরান্ত থেকে আসা মেহমানরা রেস্ট করে থাকেন এবং এক পাশে রান্না এবং এক পাশে খাবারের আয়োজন। আমি আপনাদেরকে সরাসরি এবার যেখানে রান্না হচ্ছে সেই জায়গায় নিয়ে যাব। এখানে মূলত 15 তারিখ থেকে 15 জানুয়ারি থেকে রান্নাবান্না শুরু হয়েছে। 15 জানুয়ারি থেকে আসলে খাবার দাবার শুরু হয়েছে।
এবার আমি আপনাদেরকে নিয়ে যাব হযরত আমদাদুল হক শাহ মাইজ ভান্ডারীর যে আপ্যায়ন কেন্দ্রের রান্নাঘর, সেই রান্নাঘরে। এখানে মূলত 15 জানুয়ারি থেকে রান্নাবান্না শুরু হয়েছে। আমি যেহেতু 22 তারিখ প্রস্তুতি দেখতে এসেছি, আসলে 22 তারিখেও এখানে অনেক রান্নাবান্না হচ্ছে, মূলত দূর দূরান্ত থেকে আগত ভক্তদের জন্য এখানে রান্নাবান্না হচ্ছে। হযরত আমদাদুল হক শাহ মাইজ ভান্ডারীর উদ্যোগে প্রায় 10 লক্ষ মানুষের খাবারের আয়োজন করা হয়েছে। আসলে সর্বমোট সব কিছু মিলিয়ে অর্থাৎ 15 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত 10 লক্ষ মানুষের খাবারের আয়োজন করা হয়েছে। সবচেয়ে বেশি রান্না হবে আসলে 22, 23, 24 এই 3 দিন। 22 তারিখও রান্না বান্না হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আরেকটা তথ্য জানিয়ে রাখি, মাইজ ভান্ডার দরবার শরীফে মূলত সাদা ভাত দিয়ে আলু মাংস এবং একটা সবজি, এই 3টা আইটেমই মূলত করা হয়। অনেক জায়গায় 2টা আইটেম করা হয়। আসলে আমি রান্নাঘর থেকে বের হয়ে একটু আশেপাশে এলাকায় মূলা দেখতে গেলাম এবং মেলা দেখতে গেলাম। আপনি দেখতে পাচ্ছেন 22 তারিখে অসংখ্য মানুষের সমাগম হয়েছে। মূলার ভিডিওতে আপনারা আমার ভয়েস ক্লিয়ার বুঝেছেন কিনা আমি জানি না, আসলে কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনি দেখতে পাচ্ছেন 22 তারিখে অসংখ্য মানুষের আসা যাওয়া হচ্ছে মাইজ ভান্ডার দরবার শরীফে, মূলত জিয়ারতের উদ্দেশ্যে, এবং কেউ হাদিয়া নিয়ে যাচ্ছে এবং কেউ মেলায় এসেছে। আসলে মাইজ ভান্ডার দরবার শরীফ উরুস উপলক্ষে এখানে বিশাল এক মেলার আয়োজন করা হয়, যে মেলার আয়তন হিসাব করতে গেলে আপনি 2 কিলোমিটার এলাকা জুড়ে এই মেলা হয়। আসলে অনেক বিশাল একটা মেলা হয়। চলুন এবার দেখে নিই 22 তারিখে কতটুকু হাদিয়া এসেছে। আমি আপনাদেরকে 22 তারিখে আসা হাদিয়াগুলো দেখাচ্ছি। হাদিয়ার অর্থাৎ যেখানে যে জায়গায় হাদিয়া রেখেছে গরু, মহিষ। আসলে প্রথম আমি আপনাদেরকে মহিষের স্থানটা দেখাচ্ছি, গরুর স্থানটা 22 তারিখ দেখাবো না। আমি 23 তারিখ গিয়ে আপনাদেরকে গরু, মহিষ সব কিছু মিলিয়ে দেখাবো। 22 তারিখ কতটুকু মহিষ হাদিয়া স্বরূপ এসেছে আমি আপনাদেরকে দেখাই। 15 থেকে 20টা স্থানে এভাবে হাদিয়া স্বরূপ আসা গরু, মহিষ, ছাগল রাখা হবে। আসলে এখানে অনেকগুলা, সর্বমোট গরু, ছাগল, মহিষ মিলে আসলে 20,000 মতো গরু, ছাগল, মহিষ হাদিয়া স্বরূপ আসে। এবার আমি আপনাদেরকে দেখাবো যেখানে খাওয়ানো হবে, অর্থাৎ যেই জায়গায় খাওয়ানো হবে সেই একটি জায়গার একটা ভিডিও অর্থাৎ একটা দৃশ্য আমি আপনাদেরকে দেখাই। আপনারা দেখতে পাচ্ছেন সারি সারি মাটির হাঁড়ি এনে রাখা হয়েছে মূলত খাওয়ানোর উদ্দেশ্যে। এগুলাতেই মূলত দরবারের তৈরি খাবারগুলো খাওয়ানো হবে, অর্থাৎ এটা আমদাদুল হক শাহ মাইজ ভান্ডারীর উদ্যোগে এই জায়গায় খাওয়ানো হবে। আপনারা দেখতে পাচ্ছেন বিশাল এলাকা জুড়ে খাওয়ানোর স্থান। এটা মূলত একটা স্থান, এরকম 4 থেকে 5টি স্থানে খাওয়ানো হবে। আমি একটি জায়গায় গিয়েছি, সবগুলো আসলে আমি দৃশ্য ধারণ করতে পারি নাই। এবার 23 তারিখ দুপুরবেলার একটা চিত্র দেখাই। মূলত 23 তারিখ দুপুরবেলায় কতটুক গরু, মহিষ হাদিয়া স্বরূপ এসেছে আমি আপনাদেরকে কিছু জায়গা অর্থাৎ 4-5টা জায়গার দৃশ্য দেখাই। আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বিশাল মহিষ, কতগুলা মহিষ আপনারা দেখুন। আসলে আমি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে সবগুলা মহিষের একটু ভিডিও করে দেখাই। মাশাআল্লাহ, হাদিয়া স্বরূপ আসা সকল মহিষ এখানে বেঁধে রাখা হয়েছে। পাশাপাশি আমি আপনাদেরকে দেখাবো যেখানে গরু বেঁধে রাখা হয়েছে সেই জায়গা। এটি মূলত একটি জায়গা, আসলে এরকম প্রায় 10 থেকে 15 জায়গায় হাদিয়া স্বরূপ আসা মহিষ, গরু, ছাগল বেঁধে রাখা হয়েছে। আমি আপনাদেরকে মূলত মহিষ এবং গরুগুলো দেখাবো। ছাগলের জায়গাটা আমি আসলে ভিডিও ধারণ করে নেই। আপনারা দেখতে পাচ্ছেন মহিষের একটা জায়গার মহিষ আমি আপনাদেরকে দেখাচ্ছি। এরপরই দেখাবো আপনাদেরকে গরুর জায়গা। তবে সবচেয়ে বড় ছিল প্রথমের যে মহিষটা, সেই মহিষটা অনেক বড় ছিল। এখানে গরু, মহিষ ছাড়াও গয়ালও অনেক এসেছে। আমি আপনাদেরকে এবার গরুর যে অংশটা সেই অংশটা দেখাই। এখানে মূলত বড় গরুগুলা বেঁধে রাখা হয়েছে। ফ্রিজিয়ান প্রজাতির যে সব বড় বড় গরু এসেছে সেই গরুগুলা বেঁধে রাখা হয়েছে। তবে একটা গরুতে আমার চোখ আটকে যায়, খুব বিশাল এক গরু ছিল। লাস্টের এই কালো গরুটাও অনেক বড় ছিল, তবে সবচেয়ে বেশি ভালো লেগেছে, বেশি বড় ছিল এই গরুটা সম্ভবত 30 মণ হিসাব করে নিয়েছে, বিশাল এক গরু। এবং আরেকটা জায়গায় নিয়ে যাচ্ছে, এখানেও মূলত গরু বেঁধে রাখা হয়েছে। এখানে আসলে এরকম 15 থেকে 20টা স্পটে এভাবে গরু, মহিষ বেঁধে রাখা হয়েছে। হাদিয়া স্বরূপ আসা গরু, মহিষগুলা আসলে অনেকগুলা গরু, মহিষ, ছাগল হাদিয়া স্বরূপ এসেছে। সেহেতু বিশাল একটা স্থানের প্রয়োজন, আলাদা আলাদা জায়গায় এইভাবে বেঁধে রাখা হয়েছে। চলুন মহিষের আরেকটা স্পটে যাই। আসলে বলতে গেলে মাইজ ভান্ডার দরবার শরীফের উরুসে সবচেয়ে বেশি আসে মহিষ, এরপরেই হচ্ছে গরু।
এই জায়গায় দেখুন সবগুলো মহিষ বেঁধে রাখা হয়েছে, সাথে কিছু গয়ালও রয়েছে, আসলে সাথে কিছু গরু রয়েছে। সবচেয়ে বেশি আসে অবশ্যই মহিষ, হাদিয়া স্বরূপ সবচেয়ে বেশি আসে মহিষ। আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বিশাল কতগুলো মহিষ, মাশাআল্লাহ খুব সুন্দর লাগতেছে। 23 তারিখ রাতে অনেকে মিছিল সহকারে হাদিয়া স্বরূপ গরু, মহিষ, ছাগল এগুলো নিয়ে আসতেছে। আসলে 23 তারিখ রাতের বেলা দৃশ্য দেখুন, মাশাআল্লাহ অনেক মানুষের সমাগম হয়েছে মাইজবান্ডার দরবার শরীফে। মূলত জিয়ারতের উদ্দেশ্যে অনেক মানুষজন আসতেছে। আমার মতে প্রায় 40 লাখ মানুষের সমাগম হয়েছিল এই উরুস মাহফিলে। তবে অনেকে ধারণা করতেছে 50 থেকে 60 লাখ মানুষের সমাগম হয়েছে এই মাইজবান্ডার দরবারের 24শে মাঘের উরুসে। তারা তাদের মনের আশা পূরণের জন্য মোমবাতি জ্বালিয়ে দরবার শরীফের যে মোমবাতি জ্বালানোর স্ট্যান্ড আছে সেখানে মোমবাতি জ্বালাচ্ছে। এবং 23 তারিখ রাতে হক মঞ্জিলের যে জায়গায় আমি আপনাদেরকে প্রস্তুতি দেখিয়েছিলাম, সেখানে 23 তারিখ রাতে আমি এসেছি তাদের সবচেয়ে বড় যে রান্নার স্থান, সেই রান্নার স্থানে। এখানে মূলত আজকে প্রায় 2 লক্ষ মানুষের আয়োজন করা হবে। আপনারা দেখতে পাচ্ছেন সারি সারি ডেক এবং চুলা রেডি করা হয়েছে। এখানে মূলত সাদা ভাত সাথে মূলা দিয়ে মাংস রান্না করা হবে। সকল প্রকার মশলার প্রস্তুতের কাজ চলতেছে, মূলত আয়ারা এই কাজ করতেছে। আমি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই মশলাগুলা। পাশাপাশি যেসব ইনগ্রেডিয়েন্টস দিয়ে রান্না হবে, ধনেপাতা থেকে শুরু করে পেঁয়াজ, কাঁচা মরিচ, রসুন, মূলা এবং আরও টমেটো সহ যে সকল উপাদান রয়েছে সেগুলো আসলে পরিষ্কার পরিচ্ছন্ন এবং তৈরিতে ব্যস্ত বাবুর্চির লোকেরা। মূলত এই জায়গায় প্রস্তুতের যেসব মশলা দিয়ে রান্না করা হবে এবং যে সবজি দিয়ে মাংস রান্না করা হবে সেই সবজি এবং মশলা প্রস্তুতের কাজ চলতেছে। আপনারা দেখতে পাচ্ছেন সকলের কাজে ব্যস্ত। আসলে এক একজন এক একটা দায়িত্বে ব্যস্ত। সর্বমোট 50 জন বাবুর্চির মানুষ ছিল আসলে। এবং এই জায়গায় লবণ থেকে শুরু করে তেল থেকে শুরু করে মশলা সব কিছু এই জায়গায় রাখা হয়েছে, চাল রাখা হয়েছে এই জায়গায়। আসলে মহান 10ই মাঘ অর্থাৎ হযরত আহমদুল্লাহ শাহ মাইজবান্ডারের উরুস মোবারক উপলক্ষে যে বিশাল আয়োজন, সেই বিশাল আয়োজনের এক অন্যতম একটা বড় আয়োজন হচ্ছে হক মঞ্জিলের এই আয়োজন। এই জায়গায় হক মঞ্জিল সর্বমোট 3 থেকে 4 লক্ষ মানুষের খাবারের আয়োজন করে থাকে। এই জায়গায় সবচেয়ে বড় আয়োজন হয়ে থাকে, অর্থাৎ এখানে প্রায় 2 লক্ষ মানুষের খাবারের আয়োজন করা হয়ে থাকে। অন্য জায়গায় এগুলোতেও প্রায় 3 থেকে 4 লক্ষ মানুষের আয়োজন করা হয়ে থাকে। সেই জায়গায় আসলে 4-5টা জায়গায় মোটামুটি হক মঞ্জিল আয়োজন করে থাকে। হযরত আমদাদুল শাহ মাইজবান্ডারি প্রায় 10 লক্ষ মানুষের আয়োজন করে থাকেন। এভাবে আসলে 10 থেকে 15টা জায়গায় ছোট বড় সব কিছু মিলিয়ে প্রায় 20টার মতো জায়গায় আয়োজন করে থাকে, খাবার আয়োজন করে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন গরু জবাই করে দেওয়া হয়েছে এবং কসাইরা তাদের মাংস নির্দিষ্ট সাইজে কাটাকাটিতে ব্যস্ত। এরপরেই কিন্তু রান্নার কাজ শুরু হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন বাবুর্চির লোকেরা যে যার মতো করে অর্থাৎ যেসব মশলা দেওয়া লাগবে, সর্বপ্রথম যে মশলাগুলো দেওয়া হবে সেই মশলাগুলো দেওয়ার কাজে ব্যস্ত রয়েছে। বাবুর্চির লোকেরা এক একজন এক একটা মশলা দিচ্ছে। আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। আসলে এক একজন এক একটা মশলা দেওয়ার দায়িত্ব ছিল। কেউ লং দিচ্ছে, কেউ এলাচ দিচ্ছে, কেউ তেজপাতা দিচ্ছে, কেউ তেল দিচ্ছে, কেউ পেঁয়াজ দিচ্ছে, কেউ রসুন দিচ্ছে। যেহেতু বিশাল এক আয়োজন, আসলে অনেক মানুষের রান্না হবে, এক একজন এক একটা দায়িত্ব ছিল। সর্বমোট 50 জন লোক এই রান্না করেছে। আসলে কেউ মাংস রান্নার কাজে ছিল, কেউ ভাত রান্নার কাজে ছিল। আসলে বিশাল এক আয়োজন বলতে গেলে। এই সকল আয়োজন আসলে একসাথে ভিডিও করা কখনো সম্ভব না। আমি তারপরে যতটুকু পেরেছি আমি আপনাদের সামনে নিয়ে এসেছি, আপনাদের সামনে তুলে ধরেছি। যদিও অনেক রেস্ট্রিকশন ছিল, আসলে আমি জানি না অন্য কেউ এভাবে রান্নার ভিডিও করেছে কিনা, তবে অনেক রেস্ট্রিকশন ছিল। তাদের কথা মতো আমি পারমিশন নিয়ে আসলে ভিডিও করেছি, এই রান্নার ভিডিওটা। আমি আপনাদেরকে আজকের ভিডিওতে অর্থাৎ আজকের ব্লগে সর্বমোট 2টা অংশের রান্নার ভিডিও দেখাবো। একটা হচ্ছে হক মঞ্জিলের যে রান্না, সবচেয়ে বড় রান্না, সেই রান্না, এবং হযরত আমদাদুল শাহ মাইজবান্ডারির যে রান্না, সেই রান্না অর্থাৎ হযরত আহমদ শাহ মাইজবান্ডারি যিনি সাজ্জাদানশীল হযরত আমদাদুল হক মাইজবান্ডারির উদ্যোগে যে রান্না, সেই রান্নার ভিডিও। আপনারা দেখতে পাচ্ছেন সব কিছু মশলা দেওয়া রেডি। এবার মাংস দেওয়া হচ্ছে। মাংস দেওয়ার পর যথারীতি মাংস সিদ্ধ হয়ে গেলে তাতে মূলা দেওয়া হবে। অর্থাৎ এখানে সাদা ভাতের সাথে অর্থাৎ মাংস দিয়ে মূলা সব কিছু দেওয়া শেষে চুলা জ্বালিয়ে দেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন রান্না শুরু হয়েছে। এক জায়গায় মাংস রান্না হচ্ছে, আরেক জায়গায় ভাত রান্না হচ্ছে। যেহেতু 2 লক্ষ মানুষের সাদা ভাত রান্না করতে হবে, তাই ভাত রান্না মোটামুটি আগেই শুরু করেছিল। আসলে এখানে সাদা ভাতের সাথে
মূলা দিয়ে মাংস, এই দুইটা আইটেম খাওয়ানো হবে, অর্থাৎ সাদা ভাত সাথে মূলা দিয়ে মাংস। আপনারা দেখতে পাচ্ছেন সারি সারি ভাতের ডেক নামানো হচ্ছে, নামিয়ে একটা মাচায় রাখা হচ্ছে মার সরে যাওয়ার জন্য। তারপর কিন্তু যে লাইগুলো আছে চট্টগ্রাম ভাষায় এগুলোকে লাই বলে, সেই লাইয়ে রাখা হচ্ছে এবং লাইগুলো একটা নির্দিষ্ট জায়গায় রাখা হচ্ছে। মূলত এখান থেকে খাবার বিতরণ হবে কালকে। এরপর সরাসরি নিয়ে যাব আমি আপনাদেরকে আমজাদুল হক মাইজ ভান্ডারের উদ্যোগে যেই কেন্দ্রীয় আপ্যায়ন কেন্দ্র, সেই আপ্যায়ন কেন্দ্রে আমি আসলে ঢুকতে হিমশিম খাচ্ছিলাম। 23 তারিখ রাতেও দেখুন কী পরিমাণ ভিড় কেন্দ্রীয় আপ্যায়ন কেন্দ্রের মধ্যে। আসলে এটা একটা খাওয়ার জায়গা, এরকম 4 থেকে 5টা জায়গায় আসলে আমজাদুল হক মাইজ ভান্ডারের খাবারের জায়গা ছিল। এখানে আমজাদুল হক মাইজ ভান্ডারের উদ্যোগে সর্বমোট 10 লক্ষ মানুষের খাবার আয়োজন করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এক একজন এক এক কাজে ব্যস্ত, কে পেঁয়াজ কাটতে ব্যস্ত, কেউ রসুন কাটতে ব্যস্ত, কেউ সবজি কাটতে ব্যস্ত। এখানে মূলত 3টা আইটেম করা হয়েছিল, মাংস এবং একটা সবজি। এখানে মূলত সাদা ভাতের সাথে মাংস এবং একটা সবজি, এই 3টা আইটেমে ছিল। আপনারা দেখতে পাচ্ছেন সবাই সবার কাজে ব্যস্ত। এখানে আজকে অর্থাৎ 23 তারিখে সর্বমোট 4 থেকে 5 লক্ষ মানুষের খাবারের আয়োজন করা হবে। আপনারা দেখতে পাচ্ছেন কসাইরা তাদের কাজে ব্যস্ত, গরু জবাই করা হয়েছে এবং কসাইরা তাদের কাজে ব্যস্ত এবং এখান থেকে মূলত মাংস রান্নার জন্য নিয়ে যাওয়া হবে। আপনারা দেখতে পাচ্ছেন মাংস মেপে খাঁচিতে ভরে এবং তা ধুয়ে ডেকে দেওয়ার জন্য, অর্থাৎ রান্নার কাজে ডেকে দেওয়ার জন্য রেডি করা হচ্ছে। হজরত আহমদুল্লাহ শাহ মাইজ ভান্ডারীর পুরুষ উপলক্ষে সবচেয়ে বেশি অর্থাৎ সবচেয়ে বড় আয়োজন করে আসলে হজরত আমজাদুল হক শাহ মাইজ ভান্ডারী। আপনারা দেখতে পাচ্ছেন মাংস রান্না করা হচ্ছে, বারবার নেড়ে ছেড়ে দিচ্ছে বাবুর্চির লোকেরা, কারণ মাংস যাতে নিচে লেগে না যায় এবং সঠিক পরিমাণে সিদ্ধ হয়। আসলে এখানে অনেক হিট, আমার ভিডিও করতে খুবই হিমশিম খেতে হচ্ছিল, অনেক গরম। আপনারা দেখতে পাচ্ছেন বাবুর্চির লোক ঘেমে একাকার। যদিও অনেক রেস্ট্রিকশন ছিল, আসলে আমি পারমিশন নিয়েছিলাম এখানে ভিডিও করার জন্য। আমি আমার এক পরিচিত ভাইয়ের মাধ্যমে আসলে পারমিশন নিয়েছিলাম মূলত রান্নার যে ভিডিওটা, তো রান্নার যে দৃশ্যটা, সেই দৃশ্যটা ধারণ করার জন্য। যেখানে মাংস এবং সবজি রান্না হচ্ছে সেই জায়গাটা আমি আপনাদেরকে একটু দেখাই। আসলে কত বিশাল জায়গা জুড়ে মাংস এবং সবজি রান্না হচ্ছে, আপনাদেরকে আমি একটু দেখাই। আপনি দেখতে পাচ্ছেন এক পাতিল রান্না শেষ হয়েছে, নতুন পাতিল তুলে দেওয়া হয়েছে, সেই পাতিলে আসলে মাংস দিচ্ছে, আবার অন্য পাতিলটা নিয়ে যাওয়া হচ্ছে। আপনি দেখুন কি বিশাল এলাকা জুড়ে আসলে এখানে রান্না হচ্ছে। আসলে খুবই রেস্ট্রিকশন ছিল, তারপরেও আমি সৌভাগ্যবান বলা যায়, আমাকে পারমিশন দিয়েছে রান্না করা যে জায়গা, রান্না করার যে দৃশ্য, সেই দৃশ্য ধারণ করার জন্য আসলে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি ভিডিওতে আমার সেই ভাইয়ের নাম প্রকাশ করছি না, আসলে আমার সেই ভাই আমাকে একজন ভলান্টিয়ার দিয়ে দিয়েছিল যাতে আমার রান্নার দৃশ্যগুলো ভিডিও করতে কোনো সমস্যা না হয়, যাতে বাধার সম্মুখীন হতে না হয়। সে ভলান্টিয়ার আমাকে যথেষ্ট হেল্প করেছে। এই স্থানটা হচ্ছে হজরত আহমদুল্লাহ শাহ মাইজ ভান্ডারের দরবারে, যিনি সাজ্জাদানশীল হজরত আমজাদুল হক শাহ মাইজ ভান্ডারের উদ্যোগে এই স্থানে রান্না হচ্ছে। এখানে মূলত 15 তারিখ থেকেই রান্নার কাজ শুরু হয়েছে, অর্থাৎ 15 তারিখ থেকে মোটামুটি দূর দূরান্ত থেকে আগত মানুষজন এবং চট্টগ্রামের এলাকার মানুষজনকে খাওয়ানো হচ্ছে। তবে সবচেয়ে বেশি রান্না হয় 22, 23, 24 এই 3 দিন। তবে 23 এবং 24 মূলত এই 2 দিনে সবচেয়ে বেশি আয়োজন হয়। এই 2 দিনে প্রায় 6 লক্ষ মানুষের আয়োজন হয় এবং বাকি 4 লক্ষ মানুষ আসলে 15 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত খাওয়ানো হয়। এবং এবার নিয়ে যাব আপনাদেরকে যেখানে ভাত রান্না হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সারি সারি ডেক বসানো হয়েছে, ভাতের ডেক। এক জায়গায় চাল পরিষ্কার করে চাল ধুয়ে রাখা হয়েছে, তো অন্য পাশে ভাত রান্না হচ্ছে এবং আরেক পাশে রান্না করা ভাত রাখা হচ্ছে। এগুলা আসলে বিশাল এক আয়োজন। এই আয়োজনের সাক্ষী হতে পারো অনেক সৌভাগ্যের এবং এই আয়োজনের ব্লগ বানানো এবং ভিডিও ধারণ করতে পারো সৌভাগ্যের। আসলে আমি খুবই সৌভাগ্যবান বলা যায়। আপনাদেরকে আমি একটা কথা জানিয়ে রাখি, যদিও মনে হতে পারে সাদামাটা রান্নাবান্না, আসলে ইসলামিক রিলেটেড যে সব রান্নাবান্না, সেসব রান্নার স্বাদ আপনারা যারা খেয়েছেন তারা বলতে পারবেন। মাশাআল্লাহ অনেক স্বাদের রান্না হয়। সাদা ভাতের সাথে সামান্য আপনি মাংস না, যদি বড় সবজি দিয়েও যদি সাদা ভাত খাওয়া হয় আসলে অনেক তৃপ্তি ভরে খাওয়া যায়, অনেক সুস্বাদু লাগে। আপনারা দেখতে পাচ্ছেন সারি সারি রান্না করা ভাত এই লাইয়ে রাখা হয়েছে। এগুলোকে চট্টগ্রাম ভাষায় লাই বলে। এগুলো ঝুড়ি, অর্থাৎ ঝুড়িতে রাখা হয়েছে এবং এক পাশে রান্না করা মাংস সবজি নিয়ে যাচ্ছে, ভলান্টিয়াররা নিয়ে যাচ্ছে যেখানে মূলত খাওয়ানো হবে, সেই জায়গায় খাওয়ার স্থানে নিয়ে যাচ্ছে। এই জায়গার কথা বলতে গেলে হজরত আমজাদুল হক শাহ মাইজ ভান্ডারীর যে রান্নার স্থান, সেই রান্নার স্থানে এক পাশে রান্না হচ্ছে, অন্য পাশে ড্যাগ নিয়ে খাওয়ানো হচ্ছে। আসলে রান্না চলতেছে, রান্না বন্ধ নেই। এখানে 15 তারিখ থেকে নন স্টপ রান্না হচ্ছে। বিশেষ করে সবচেয়ে বেশি রান্না হচ্ছে 22, 23, 24 এই 3 দিন। এই 3 দিন মূলত বেশি রান্না হচ্ছে।
এখানে এক জায়গায় রান্না হচ্ছে, মানে রান্না চলতেছে, রান্না বন্ধ নয়, এক জায়গায় রান্না হচ্ছে, অন্য জায়গায় আসলে নিয়ে ডেকগুলো নিয়ে গিয়ে খাওয়াচ্ছে। আপনারা দেখুন আপ্যায়ন কেন্দ্রের বাইরে অপেক্ষমান মানুষ, আসলে 23 তারিখ রাতেও এখানে অসংখ্য মানুষ অপেক্ষা করতেছে আসলে তাদের রাতের খাওয়ার জন্য। আমি আপনাদেরকে আরেকটা স্থানের চিত্র দেখাই। এই জায়গাটা হচ্ছে হক মঞ্জিলের বাইরে, অর্থাৎ হক মঞ্জিলের যে বিশাল আয়োজনের জায়গা দেখিয়েছিলাম সেই জায়গা বাদে আরেক জায়গায়, হক মঞ্জিলে আরেকটা জায়গায় রান্নার আয়োজন করেছিল, যেখানে খাওয়ানোর ব্যবস্থা করেছে সেই জায়গায়। এবার দেখাই আপনাদেরকে হযরত আমজাদ শাহ মাইজ ভান্ডারীর দরবারে যে কী খাওয়াচ্ছে সেই জায়গা। এটা আসলে 24 তারিখ দুপুরের ভিডিও, 23 তারিখ রাত এবং 24 তারিখ রাতে আসলে ঢুকার মতো পরিস্থিতি ছিল না, আমি তাই আপ্যায়ন কেন্দ্রে অর্থাৎ যেখানে খাওয়ানো হচ্ছে সেই জায়গায় ঢুকতে পারিনি। আপনারা দেখতে পাচ্ছেন ভাত দেওয়া হচ্ছে, মাটির হাঁড়িতে ভাত দেওয়া হচ্ছে, ভাতের সাথে মাংস দেওয়া হচ্ছে, মাংসের সাথে একটা সবজি দেওয়া হচ্ছে। আসলে যারা খেয়েছেন তারা বলতে পারবেন এই রান্নার স্বাদ কেমন, এই খাবারের স্বাদ কেমন। মাশাআল্লাহ, আসলে আমি অনেকবার খেয়েছি, এই রান্নার স্বাদ অতুলনীয়। আপনি যারা খেয়েছেন তারা বলতে পারবেন। দেখুন খাবারগুলো কী লোভনীয়, বিশেষ করে মাটির হাঁড়িতে, যে খাবারের তুলনাই হয় না। 23 তারিখ রাতে যখন আমি বের হচ্ছিলাম, অর্থাৎ তখন 11:30 12টা বেজে যাচ্ছে, তখনও মূলত দূর দূরান্ত থেকে হাদিয়া আসতেছে, হাদিয়া স্বরূপ অর্থাৎ মহিষ গরু এগুলো আসতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই হাদিয়া 24 তারিখ সন্ধ্যা পর্যন্ত আসতেই থাকবে। এভাবে বিভিন্ন দূর দূরান্ত থেকে মহিষ গরু এগুলো আসতেই থাকবে, ছাগল এগুলো আসতেই থাকবে। আসলে আজকের ব্লগ এখানেই শেষ করছি। শেষ পর্যায়ে আমি আপনাদেরকে দেখাবো মাইজ ভান্ডার দরবার শরীফের প্রধান উরুস অর্থাৎ হযরত আহমদুল্লাহ শাহ মাইজ ভান্ডারীর উরুস মোবারক উপলক্ষে 24 তারিখ রাতে কী পরিমাণ মানুষ হয়েছে তার সামান্য একটি অংশ। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমার ব্লগ দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাকে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।